নাও বাবাজি। আর মামা কি করতেছেন? এটা আপনি আব্বার প্লেটে দেন, তুমি খাও। বড় জামাই তো বোনাস, ও তো প্রত্যেক সপ্তাহে আঙ্গ বাড়তে আহে। বাড়তে আইসা গরু মুরগি যখন যা পায় তাই খেয়ে যায়। কতদিন পর তোমরা আমাকে বাড়িতে আইলা। বড় জামাই তো মাঝে মধ্যে আইসা ভালো মন্দ খাইয়া যায়, তুমি তো আহো না বাজান। শোনেন আম্মা, এখন হয়েছে টাকা কামানোর সময়। এখন 2 হাতে টাকা কামামো। টাকা কামাইতে কামাইতে টাকার পাহাড় বানাইতে চাই আমি। যখন টাকার পাহাড় হয়ে যাব তখন শ্বশুর বাড়ি আইসা মাসের পর মাস বসে থাকলেও কোনো সমস্যা নাই। এই তো রাজপুত্রের মতো কথা। যে বয়সে টাকা পয়সা কামাই রুজি করার কথা, টাকা পয়সা তো সেই বয়সে কামাই রুজি করবা। তুমি ঠিক কামটাই করতেছো। বড় জামাইয়ের মতো তো করো না। কি বড় জামাই, কিছু শিখো, ছোট জামাইয়ের কাছ থেকে কিছু শিখো। বাবা, আমার একটা কৃষিকাজের প্রজেক্ট হইতেছে, বুঝছেন? ওটার কথাবার্তা চলতেছে। যদি ওটা হয়ে যায় তাহলে দেখবেন যে একদিন আমি 100 কোটি টাকা মালিক হয়ে গেছি। তখন আর অভাব অনটন কিছুই থাকবো না। কৃষি কাজ করে কেউ 100 কোটি টাকার মালিক হয়েছে এ কথা কোথাও শুনছ? এইভাবে তো কামারিদি করতে পারবা না। বেককলের মতো কথা কও কেন? আচ্ছা হয়েছে হয়েছে, এখন চুপ করো। আসো বাবাজি, তোমরা অনেক দূর থেকে আইসো, এখন কিছু খাইয়া লাও, হাত মুখ দিয়ে। আসো বাজান। নাও বাবাজি। আর মামা কি করতেছেন? এটা আপনি আব্বার প্লেটে দেন। বাবা তুমি এত ব্যস্ত হইও না, রাঁধছে তো তোমার জন্য আর আমার জন্যে। তুমি খাও। বড় জামাই তো বোনাস, ও তো প্রত্যেক সপ্তাহে আঙ্গ বাড়তে আহে। বাড়তে আইসা গরু মুরগি যখন যা পায় তাই খেয়ে যায়। তুমি খাও বাবা। আমার ছোট জামাইটা একদম শুকাইয়া গেছে। বাবাজি তুমি তো মাঝে মধ্যে আইসা মাসে মাসে একবার করে আমার এখানে বেড়াই যেতে পারো, একটু ভালো মন্দ তোমার রাইন্দা খাওয়াইতে পারি। আগের বার আইছিলা তখন কি মোটা তাজা আসছিল, এখন তো একেবারে শুকাই গেছো। কম হলো তোমার 10 কেজি ওজন কমে গেছে। তুমি একটা কাম করবা, মাসে মাসে একবার করে আমার বাড়িতে আইবা, তোমার আমি ভালো মন্দ রাইন্দা খাওয়ামো। মনটা বইরা তোমার আদর যত্ন করে রাইন্দা খাওয়ামো। হ্যাঁ মা, ঠিকই বলছেন। ভালো করে খাওয়ান, আপনার ছোট জামাইরে পেটটা ভইরা খাওয়ান। ভালো করে না খাওয়াইলে ঘুষ তো খাইতে পারবো না। আর ঘুষ যদি না খেতে পারে চলবো কেমনে? সবকিছু করার জন্য ভালো একটা মাথা লাগে, আর ভালো মন্দ না খাইলে সেই মাথাটা হয় না। খাওয়ান খাওয়ান, ভালো করে খাওয়ান। দুলা ভাই, আপনি এটা কি বললেন? আমি আসলে বুঝতে পারলাম না। আরে তেমন কিছু নেই, আমি আবার কি কইলাম? আরে তোর দুলাভাই তেমন কিছুই বলে নাই। আর কি বলবে, তুই তার একটা মাত্র শালি, তুই উল্টাপাল্টা কিছু বুঝিস না। আচ্ছা আরোহী, তোর এই শাড়িটা অনেক সুন্দর, কই থেকে কিনছিস? ও এই শাড়ি, এইটা তো আমার হাজবেন্ড ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। ও যখন ইন্ডিয়া বিজনেস ট্রিপে যায় তখন তো আমার জন্য দামি দামি শাড়ি এবং অনেকগুলো গহনাও নিয়ে আসে। ছোট জামাই মাঝে মধ্যে বিদেশ থেকে মেলা কিছু নিয়ে আসে আমাদের জন্য। বড় জামাই তো কোনোদিন কোনো কিছু আনে নেই। তা বড় জামাই, তোমার কি খবর? আয় উন্নতির কোনো বন্দোবস্ত হইলো নাকি যেই লাও সেই কত এই থাকবা? এমনি করে তো চলবো না, কিছুটা করার চেষ্টা করো। আমি আছি আব্বা, ভালোই আছি। আপনাদের দোয়ায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি সবসময় আমার জামাইরে এভাবে অপমান করে কথা বলেন কেন? যখনই আমি আপনার জামাইরে নিয়ে এই বাড়ি আসি আপনি সবসময় অসম্মান করে কথা বলেন, আর আপনার ছোট জামাইয়ের সাথে তুলনা করেন। আজকে আপনার জামাইয়ের ইনকাম নাই তার মানে তো এইটা না যে কোনোদিন হবে না, একসময় ওরও অনেক টাকা হইব। আমি তো ঠিকই কইছি, ভুলটা কি করলাম শুনি? তখন তো আয় উন্নতির ব্যবস্থা করা লাগবো, এমনি করে তো চলবো না। এই কামাই দিয়ে কি চলতে পারবে সারা জীবন? আর আব্বা, আপনি যেগুলো কইতাছেন এই কথা তো সবার লাগে না। ভাগ্যের একটা বিষয় আছে। জাগো ভাগ্য ভালো তাকে তো ভালোই, আর জাগো কপাল ফুটা তাকে সারা জীবন কপাল ফুটাই থাকে। ঠিকই বলছো ভাইরা, ভাগ্যের জোরে হইলে আমিও পারতাম, কিন্তু আমি ভাগ্যের জোরে চাই না। আমি কি চাই জানো? পরিশ্রম করে কোনো কিছু করতে। আমি চাই আমার সবকিছু পরিশ্রমের মাধ্যমে আমি অর্জন করে নিতে। আমি তো আর ঘুষ টুস খায়া মানুষের পেটের মধ্যে গুতা মাইরা মানুষের মাথায় কাটাল ভেঙে টাকা ইনকাম করতে পারি না, বুঝো নাই? আমি আছি আমার পরিশ্রমের জন্য, কষ্টের জন্য। আমি সবকিছু কইরা আমার সফলতা আমি ঠিকই অর্জন করে নেব। আচ্ছা তোমরা থামো তো, এখন অনেক কথা হয়েছে। খাওয়ানোর সময় এত কথা কইতে না, তোমরা চুপচাপ খাইয়া লও, খাও। কোনো প্রবলেম নেই, নেক্সট প্রজেক্টের টেন্ডারটা আপনারাই পাবেন। শুধু আমার বিষয়টা মাথায় রাখেন। জি স্যার, অবশ্যই স্যার, আপনার কথা অবশ্যই মাথায় থাকবে স্যার। হ্যাঁ, আমার পার্সেন্টেজের যে শেয়ারটা ওটা আমার ব্যাংকে পাঠিয়ে দিন। স্যার সময় মতো পৌঁছে যাবে স্যার। ঠিক আছে, ওকে। মিস্টার সাদাত, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার বিরুদ্ধে 500 কোটি টাকার অবৈধ সম্পদ অপহরণের মামলা রয়েছে। কি বলছেন স্যার?
আপনাদের কোথাও ভুল হচ্ছে। সব প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং কি আপনার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা রয়েছে। আসুন আমাদের সাথে। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। বিনিময়ে আপনি যা চান আমি আপনাকে তাই দিব। আমি আপনাকে 100 কোটি টাকা দেবো স্যার। তাও আপনি আমাকে গ্রেফতার করবেন না, আমাকে ছেড়ে দিন। আপনি আমাকে ঘুষের অফার করছেন? এইটা আমাদের দুর্নীতির মনিটরিং চলতেছে। আসুন, নয়তো হাত করা পড়াতে বাধ্য হব। স্যার প্লিজ স্যার। আসুন আসুন, চলুন। হ্যাঁ, এগুলো আপনি কি করতেছেন? হ্যাঁ 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 রে আল্লাহ, রে আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ। কি আছে, তুমি আমার হাওয়া করে চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কে? ছোট জামাইরে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ও নাকি দুর্নীতি করছে, সরকারের সাথে নাকি অনেক বড় দুর্নীতি করছে। ওরা এখন জেলে দিব, ওর নাকি যাবজ্জীবন জেল হয়ে দেব। আল্লাহ রে আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। এই বাড়ির দলিল আমি আমার ছোট মেয়ের জামাইয়ের কাছে দিছি, ও নাকি হেরে 10 তলা বিল্ডিং করবো। এই কথা কই আমি ব্যাংকের থেকে লোন নিছি। আল্লাহ আল্লাহ রে, আমাকে তো এখন বাড়ির থেকে উচ্ছেদ করে দিব। আমরা এখন কই যাবো? আল্লাহ রে, ও আল্লাহ, কি হইল এটা? হায় আল্লাহ, এখন আমরা কি করব, কই যাব? আমাকে যদি এই বাড়ির থেকে বাইর করে দেয় তাহলে তো আমাকে রাস্তায় থাকা লাগবো। আচ্ছা, শুনছি বড় জামাই নাকি এখন মেলা বড় লোক হয়েছে, অনেক টাকা পয়সার মালিক। চলো আমরা বড় জামাইয়ের কাছে যাই, যদি হে দয়া মায়া কইরা আমাকে একটু থাকতে দেয়। তুমি এটা কি কইতেছো? বড় জামাইয়ের সাথে আমরা যে খারাপ ব্যবহার করছি, ও কি হার আমাদের কথা শুনবো? ও আমাদের কোনো সাহায্য সহযোগিতা করবো? তারপর চলো আমরা যাইয়ে দেখি, যদি করে চলো আও। আচ্ছা, তুমি যখন কইতেছো চলো যাই, চলো তাড়াতাড়ি যাই। হ্যাঁ, সবগুলো জয়েন্ট একদম ঠিক করে দাও। মাইমু, কেমন আছিস মা? তোর কথা না খুব মনে পড়তেছিল, তাই তোর কাছে সুইটটা চলে আইছি মা। ও আচ্ছা, তোমরা? হরে মা, অনেকদিন পরে তোরে দেখতেছি, খুব মনটা কাঁদতেছিল, তাই তোরে দেখার জন্য চলে আইছি। আমার জন্য মন কাঁদছিল? এতদিন কোথায় ছিলা? মা, আমরা ভুল করছি মা, আমাকে মাফ করে দে মা, আমরা খুব বিপদে আছি মা। এতক্ষণে বুঝতে পারছি আমার জন্য মন কাঁদার কারণ কি। তোমাদের এখন টাকার দরকার, তাই না? আর এই জন্য আসছো মেয়ের কাছে যে মন কাঁদতেছে। না মা, তুই তো আমাদেরই মেয়ে, তোর কাছে কি একটু সাহায্য চাইতে পারি না? শোনো, যেদিন তোমরা আমাকে আর আমার হাজবেন্ডকে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিছিলা, সেদিন থেকেই আমি ভুলে গেছি যে তোমরা আমার মা বাবা। মা, আমরা সত্যি আমাদের কৃতকর্মের জন্য আমরা অনুতপ্ত, আমাকে মাফ করে দে মা। মাফ? তোমাদেরকে মাফ করব? যেদিন আমার স্বামীকে অপমান করেছিল সেদিন এসব মনে ছিল না? সেদিন কোথায় ছিল তোমাদের এসব কথা? মারে, আমরা ভুল করছি, মানুষ মাত্রই তো ভুল হয়। তুই মা আমাদেরকে আর একটা সুযোগ দে না মা। তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি ভালো করে, তোমাদের জন্য আমার মনে আর কোনো মায়া দয়া নেই। তোমরা এখন যাও। বাবা, তুমি একটু তোমার বোর্ডার একটু বুঝাও না, আমার মায়ের বুঝাও। তুমি কইলে আমার মা এটা বুঝবো। ঠিক আছে বাবা, আমি ওকে যা বোঝানোর বুঝিয়ে বলবো। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি না। তবে হ্যাঁ, এটা সত্য যে আমি চেষ্টা করব। যান, আপনারা এখন আপনাদের বাড়িতে ফিরে যান, পরেরটা পরে দেখা যাবে।